হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার চলে এলাম তোমাদের জন্য একটি সুস্বাদু চিলি পনিরের রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করো। প্রথমেই আমি এখানে 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 100 গ্রামের মতন ক্যাপসিকাম নিয়ে ওটাকেও কেটে নিয়েছি। গ্রামের সাইজের একটি বড় পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি 2 চামচের মতন। 4 পিস কাঁচা লঙ্কাকে চিড়ে কেটে নিয়েছি। 4 চামচের মতন টমেটো সস, 3 চামচের মতন চিলি সস ও সাথে সোয়া সস। এবারে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। তেল গরম হয়ে যেতেই পনিরগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে, হালকা লাল লাল করে। পনিরগুলোকে হালকা লালভাবে ভেজে তুলে নিয়েছি। তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি ভালোভাবে বাদামি রঙে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ক্যাপসিকাম ও পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। এরপরেই প্রথমেই দিয়ে দিলাম সয়া সস। সয়া সস এখানে 2 চামচের মতন দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো সস। এরপর দিয়ে দিলাম চিলি সস। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কাগুলো। ভালো করে কষানো হয়ে গেলে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পনির দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি পনির। আমাদের চিলি পনির তৈরি। এই চিলি পনিরটা আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম। তোমরা চাইলে ফ্রাইড রাইস ও পোলাও দিয়েও খেতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।